হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও একটা মনসুন স্পেশাল স্ন্যাক্সের একটা ইভিনিং স্ন্যাক্সের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কারণ ভিডিওটা যদি তোমরা স্কিপ করে যাও তাহলে পরে যখন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তখন কিন্তু প্রবলেম হতে পারে। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। তাহলে চলো বলে দিই ঝটপট দেরি না করে। আজকের আমি বানাবো লোটে মাছের চপ বা লইট্টা মাছের চপ। তো লোটে মাছের চপ বানানোর জন্য আমি এখানে লোটে মাছ নিয়েছি। লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আর রসুনগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি, কারণ যে কোনো চপ বা পকোড়ার ক্ষেত্রে মিহি পেস্টটা ঠিক মানানসই হয় না, যে কারণে আমি সবসময়, তোমরা জানো, আমি এটা কুচিয়ে নিই অথবা ক্রাশ করে নিই। নিয়েছি ছোলার ছাতু, নিয়েছি লবণ, এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনে। গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা এগুলোকে আমি ড্রাই রোস্ট করে মিহি করে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি ধনে পাতা কুচি, লাগছে হলুদের গুঁড়ো। আর এখানে মানে কোটিংয়ের জন্য আমি দু ধরনের জিনিস নিয়েছি। একটা নিয়েছি ডিমটাকে ফেটিয়ে তাতে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা গোলা। আর তোমরা মোটামুটি জানো যে এইসব চপগুলো বানাতে গেলে কোটিংয়ের দরকার হয়। আর এটাতেও সামান্য লবণ আর গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি। আর একটা লাগবে বিস্কুটের গুঁড়ো, সেটা যখন কোটিংয়ের সময় আমি তখন নেব। তো এখন সোজা চলে যাব বন্ধুরা রান্নাঘরে। তো বন্ধুরা, আঁচে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এখন একে একে সমস্ত লোটে মাছগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লোটে মাছ থেকে বেশ জল বেরোতে থাকে অনেকটা পরিমাণ, তো সে কারণে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিতে লাগবে না। তো সবার প্রথমে লোটে মাছগুলোকে আমি লবণ আর হলুদ জলে সেদ্ধ করে নেব। তো এখন মাছটাকে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ ভালো করে লোটে মাছটাকে সেদ্ধ করে নেব। আর যতক্ষণে লোটে মাছটা সেদ্ধ হচ্ছে তার মাঝখানে অন্য একটা কড়াইতে বা অন্য একটা ফ্রাইং প্যানে আমি যে মশলাগুলো ড্রাই রোস্ট করতে হবে সেটা রেডি করে নেব। অন্য একটা আছে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। তো তাতে দিয়ে দিচ্ছি সমস্ত গোটা মশলা, এগুলোর একটা ড্রাই রোস্ট করে নেব। তো এখন কিন্তু সমস্ত গোটা মশলা ড্রাই রোস্ট হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এই গোটা মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে একটা মিহি করে পাউডার বানিয়ে নেব। আর এদিকে কড়াই ঢাকনাটা খুলে দেখব লোটে মাছগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে। লোটে মাছ সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। লোটে মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর 2-3 মিনিট পরে এগুলোকে নামিয়ে নেব। এখন কিন্তু লোটে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা ঝাঁঝরি থালাতে মাছগুলোকে আমি ঢেলে নেব, মানে জল থেকে পুরোপুরি ছেঁকে তুলে নেব। আর ওদিকে কিন্তু ড্রাই রোস্টেড মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি, সেটা ভালো করে পাউডার বানিয়ে নেব। লোটে মাছগুলোকে আমি একটা ঝাঁঝরি থালাতে ঢেলে নিয়েছি।
এখন ভালো করে ঠান্ডা করে নেব লোটে মাছগুলোকে। আর লোটে মাছগুলো যতক্ষণে ঠান্ডা হচ্ছে তার মাঝখানে আমি ড্রাই রোস্টেড গোটা মশলার মিহি পাউডার বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু লোটে মাছগুলো প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি না ঠান্ডা হলেও। তো সেগুলোর আমি মানে কাটা আলাদা করে নিচ্ছি মাছের থেকে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে গোটা গোটা কাটা কিন্তু উঠে আসছে। তা এইভাবে মাছের কাটাগুলোকে বেছে নেব মাছ থেকে। সবগুলো সেদ্ধ লোটে মাছের আমি কাটা বাদ দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো কিছুটা তেল। তেলটাকে সবার প্রথমে খুব ভালো মতো গরম করে নেব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো কড়াইতে। আর এখানে কিন্তু পেঁয়াজটাকে ডার্ক গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এখন এগুলোকেও বেশ কিছুক্ষণ ভালো করে পেঁয়াজ কুচির সঙ্গে আবারও ভেজে নেব। আর পেঁয়াজে যেটুকু ভাজতে বাকি আছে সেটাও কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি আবারও একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু মাছটা যখন সেদ্ধ করি তখন দেওয়া ছিল, সেটা কিন্তু বন্ধুরা মাথায় রেখে তবেই দিতে হবে। দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, অবশ্যই ফ্লেভারের জন্য। এখন লবণ, চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কাটা ছাড়ানো লোটে মাছ। এখন সেদ্ধ করা লোটে মাছটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, যাতে ওই চপের পুরটা খুব সুন্দর কালারফুল লাগে। খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিক্সড করে নেব। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে বাকি যা মশলা আছে সেগুলো আমি দিয়ে দেব। লোটে মাছগুলো দেওয়ার পরে আমি সমস্ত মশলার সঙ্গে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড গুঁড়ো মশলা। এখন এই গুঁড়ো মশলাটার সঙ্গে আবারও খুব ভালো করে সবকিছু মিক্সড করে নেব। পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, খুব বেশি বাকি কিন্তু নেই বন্ধুরা। আর সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এখন অপূর্ব একটা স্মেল বেরোচ্ছে এই মাছের পুরের।
ড্রাই রোস্টেড গুঁড়ো মশলার সঙ্গেও সব কিছু ভালো মতো মিক্সড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন ধনেপাতা কুচিটাকেও ভালো করে মিক্সড করে নেব। কিন্তু পুরোপুরি ধনেপাতাটাকে কিন্তু একেবারে সেদ্ধ করে নেব না। ধনেপাতার যে একটা ফ্লেভার, মানে কাঁচা ধনেপাতার যে ফ্লেভার, সেটা যাতে থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন কিন্তু মাছের চপের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা ছড়ানো পাত্রে ঢেলে নেব, তারপরে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তো পুরটাকে কিন্তু একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি, এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলে ভালো মতো আমি চপটা বানাতে পারবো না, চপের আকারটা দিতে পারবো না। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছোলার ছাতু, যাতে পুরটা বেশ টাইট হয়। এখানে বলে রাখি, তোমরা চাইলে সেদ্ধ আলু বা পাউরুটিও অ্যাড করে দিতে পারো। তো এটাকে প্রথমে ঠান্ডা করে নেব। তো চপের পুরটা কিন্তু পুরোপুরি রেডি করে নিয়েছি। ছোলার ছাতুটাও খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তো সবার প্রথমে চপগুলো আমি বানিয়ে নেব। শেপটা যেরকম খুশি দিতে পারো, চ্যাপটা করতে পারো বা ভেজিটেবল চপের সাইজেও করে নিতে পারো। এইভাবে করে নেব। তো মাছের পুরটা থেকে আমি সমস্ত চপ বানিয়ে নিয়েছি, মানে চপের আকার দিয়ে নিয়েছি। তো এখন ব্যাটারে দিয়ে আমি এগুলোর এক একটা করে কোটিং করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারে। এখন দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর উপরে। এখন সেকেন্ড কোটিংটা করব আমি কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে। তো দুটো কোটিং কিন্তু কমপ্লিট। এখন এটাকে রেখে দিচ্ছি। আর এইভাবে সবকটা চপ আমি কোটিং করে নেব এখন। তো সবগুলো মাছের চপ কিন্তু একেবারে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। তাহলে আর দেরি করবো না বন্ধুরা, এখন সোজা চলে যাব এগুলোকে ভেজে নেওয়ার জন্য। আছে কিন্তু একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব। সবার প্রথমে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তো তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। এখন মিডিয়াম হিটে মাছের চপগুলোকে আমি ভেজে নেব, লইট্টা মাছের চপগুলোকে ভেজে নেব। এখন চপগুলোকে সাবধানে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। তো চপগুলোকে আমি এখন সাবধানে উল্টো করে দেব। আর হিটটা কিন্তু বন্ধুরা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। খুব বেশি কড়া হিটে কিন্তু, মানে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না চপগুলোকে। উল্টো করে দিলাম। এখন উল্টো দিকটাকেও ভেজে নেব। চপের দুটো দিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আবারও একটু নাড়াচাড়া করে দেব ভালো মতো। আর চপগুলো দেখেই বুঝতে পারছো বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গেছে।
চপগুলোকে আমি তেল থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর চপ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন গরম গরম লোটে মাছের চপ স্যালাড আর সসের সাথে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে চপের একটা একেবারে মনসুন স্পেশাল একটা ইভিনিং স্ন্যাক্সের নতুন রেসিপি, নতুন স্বাদের রেসিপি শেয়ার করে নিলাম। আর তোমরাও এইভাবে লোটে মাছের চপ অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি এখানে, তোমরা খেয়াল করেছো যে আমি এখানে দুটো কোট দিয়েছি, একটা ডিমের আর একটা কর্নফ্লাওয়ার আর ময়দার। তো তাতে করে কিন্তু টেস্টটা অনেক বেটার হবে। এটা অবশ্যই আজকে তোমাদের সঙ্গে একটা ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করে নিলাম। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর হ্যাঁ, তোমরা চাইলে আলু সেদ্ধ বা পাউরুটির টুকরো দিতেই পারো। আমি এখানে ছোলার ছাতুটা ব্যবহার করেছি। আলুটা দিলে একটু নরম ভাব থাকে, কিন্তু ছোলার ছাতুতে কিন্তু সেটা থাকবে না। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক নতুন ভালো রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। চপের বা পকোড়ার আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়।